গলাচিপা উপজেলার সুযোগ্য সুদক্ষ নির্বাহী কর্মকর্তা জনাব মিজানুর রহমানের বদলি বাতিল করে এই গলাচিপায় তাকে অবস্থান রাখার দাবিতে গলাচিপা সর্বস্তরের জনসাধারণ, সুশীল সমাজ, ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ, প্রশাসনের সদস্যবৃন্দের উপস্থিতিতে আমরা দাবি জানাচ্ছি জনাব মিজানুর রহমানকে এই গলাচিপায় বহাল রাখা হোক। কারণ তিনি যোগদান করার পর থেকে এই গলাচিপার জনসাধারণের অধিকার প্রতিষ্ঠার জন্য বিভিন্নভাবে কাজ করেছেন। ইউনো একজন নির্বাহী কর্মকর্তার সাথে জড়িত উপজেলা পরিষদ এবং প্রকৌশলী দপ্তর, বন বিভাগ, শিক্ষা বিভাগ, কৃষি বিভাগ, থানা, উপজেলা হাসপাতাল সহ সর্বস্তরের দপ্তর রয়েছে। আমরা লক্ষ্য করেছি উনি যোগদান করার পর থেকে তাদেরকে সমন্বয় করে গলাচিপা উপজেলা পরিষদ পরিচালনা করেছে। আমরা এটা দেখিনি যে কোনো প্রশাসনের লোক, কোনো অধিদপ্তরের লোক তাকে উপেক্ষা করে, কর্মবিরত করে, তাকে বাদ দিয়ে কাজ করেছে। উপরন্ত সমন্বয় সাধনের মাধ্যমে তিনি কাজ করেছেন। আমরা লক্ষ্য করেছি গলাচিপা উপজেলা পরিষদের টিউনার অফিসের যে দিঘির পাড় রয়েছে, সেই দিঘির পাড়টি জলাঞ্জল ছিল, জঙ্গল ছিল। সেইদিকে সুন্দর সবুজ বেষ্টনীর মাধ্যমে ফল গাছ লাগিয়েছেন, সবজি গাছ লাগিয়েছেন, রেখে সেটাকে সংরক্ষণ করে একটি সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ তিনি করেছেন। আমরা লক্ষ্য করেছি গলাচিপায় উনি যোগদান করার পর থেকে রাস্তাঘাটের উন্নয়ন করেছেন। আমরা লক্ষ্য করেছি উনি এই গলাচিপায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে ক্রিয়া, আমাদের ভাই বোনদেরকে নিয়ে, ছাত্রছাত্রীদেরকে নিয়ে ক্রিয়া অনুষ্ঠান করেছেন। সেই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের, প্রধানদেরকে সমন্বয় করে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করেছে। বন্ধুরা আমার, আজকে রাজনৈতিক ভাবে অন্তর্বর্তী সরকার চলছে। এই সরকারের আমলে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে নিয়ে সমন্বয় করে যথাযথ সম্মান এবং মর্যাদা প্রোটোকল দিয়ে তিনি কাজ করেছেন। অথচ আমরা দেখেছি একটি কুচক্রী মহল তার বিরুদ্ধে একটি অ্যাপ্লিকেশন করেছে। অ্যাপ্লিকেশন করার মধ্য দিয়ে তাকে বদলি অর্ডার করেছে। আমরা গলাচিপাবাসী স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, কে বা কাহারা তাকে অ্যাপ্লিকেশন করে বদলি অর্ডার করেছে। গলাচিপাবাসী চায়রা আজকে মানববন্ধনের মাধ্যমে প্রমাণ করেছে গলাচিপা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে সুবিধাভোগী এবং উপকারভোগী জনসাধারণ আজকে এখানে উপস্থিত হয়ে মানববন্ধনের মাধ্যমে প্রমাণ করেছে এই ইউনো মিজানুর রহমান এখানে যোগ্য এবং দক্ষ, তাকে রাখতে হবে, তাকে বদলি করতে দেওয়া হবে না। বন্ধুরা আমার, আমরা আজকে কঠিন ভাবে পরিষ্কার ভাবে জানিয়ে দিতে চাই, মিজানুর রহমান সাহেব তিনি অসুস্থ, কিছুদিন আগে অপারেশন করেছেন, মেজর অপারেশন করে আজকে তিনি বাসায় বসে তার অফিস করতে হয়েছে। মানবিক কারণে তাকে এখানে রাখতে হবে। যদি এর বিকল্প কোনো পথ অবলম্বন করা হয়, তাহলে গলাচিপাবাসী এই মানববন্ধনের পরে কঠোর থেকে কঠোরতম কর্মসূচি প্রদান করবে তার রাখার পক্ষে। আমি অনুরোধ জানাবো গলাচিপাবাসীকে, কে বা কাহারা তার বিরুদ্ধে আজকে অ্যাপ্লিকেশন করেছেন, দরখাস্ত করেছেন, বদলি অর্ডার করেছেন, সামনে আসুন, আলোচনা করুন। দোষী মানুষ ভুল হতে পারে, অপরাধ করতে পারে, কিন্তু আলোচনার মাধ্যমে তাকে সুযোগ দিয়ে এই গলাচিপায় রেখে আমরা আগামী দিনে গলাচিপার সর্বস্তরের জনসাধারণের অধিকার প্রতিষ্ঠার জন্য, রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সম্মান ইজ্জত বহাল রাখার জন্য এবং গলাচিপা উপজেলা পরিষদের যে সেক্টর রয়েছে তাদের সমন্বয়ে এই গলাচিপা উপজেলায় একটি সুন্দর পরিবেশ সৃষ্টি করে গলাচিপাবাসীকে আমরা ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর এবং সফল গলাচিপার মডেল উপজেলা হিসেবে আমরা ঘোষণা করতে চাই। বন্ধুরা আমার, মিজানুর রহমান সাহেবকে বদলি করলে আর একজন তো আসবে নাকি? আসবে না? তাহলে আজকে ট্র্যাডিশন যদি এইটা হয়, একটা মিছিল করলে, একটা দরখাস্ত করলে একজন টিউনো যদি বদলি হয়, আর একজন আজকেও তো বদলি হবে নাকি? এই মিছিল হবে, মানববন্ধন হবে, প্রতিবাদ সভা হবে।
আমরা গলাচিপাকে বদনামের দিকে আমরা নেব না, ধ্বংসের দিকে নেব না। আমরা গলাচিপাকে সমুন্নত রেখে গলাচিপার মানুষকে নিয়ে আমরা মিজানুর রহমানকে অবস্থান রেখে বহাল রেখে আগামী দিনে আমরা গলাচিপায় আমরা সুন্দর পরিবেশ সৃষ্টি করব, এই দাবি রেখে এই আবেদন রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। মিজানুর রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। আমি আছি গলাচিপা উপজেলা সুযোগ্য নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানকে তাৎক্ষণিক বদলির প্রতিবাদে আজকের এই মানববন্ধন অনুষ্ঠান। এই মানববন্ধনে মিজানুর রহমান থেকে আজকে সাধারণ জনগণ গ্রাম থেকে ছুটে এসেছে। যখনই খবর পেয়েছে যে মিজানুর রহমান বদলি করা হয়েছে, তাৎক্ষণিক এই গলাচিপা উপজেলা বিভিন্ন জায়গা থেকে সাধারণ মানুষ আপনারা দেখতে পাচ্ছেন মানববন্ধনে ছুটে এসেছে। আজকে মিজানুর গলাচিপা যোগদানের পরে মিজানুর সাহেব সাধারণ মানুষের পাশে ছিল। আজকে সে দল মতের ঊর্ধ্বে এসে সাধারণ মানুষের প্রত্যেকটা মানুষের সাথে মিলেমিশে জনপ্রতিনিধিদের মতো তিনি কাজ করে গেছেন, যে কারণে আজকে বিভিন্ন জায়গা থেকে মানুষ ছুটে এসেছেন তাকে রাখার জন্য গলাচিপায়। আজকে গলাচিপায় এসিলেন্ট নেই, ম্যাজিস্ট্রেট নেই। আজকে হঠাৎ করে যদি উপজেলা নির্বাহী অফিসারকে যদি একটি তাৎক্ষণিক একটা প্রতিবাদের কারণে একটি মিছিলের কারণে কে বা কাহারা একটি মিছিল দিয়েছেন, একটি স্মারক দিয়েছেন, তাদের বদলি করা হয়, তো আজকে প্রশাসনের অবস্থান ভেঙে যাবে। আজকে পর্যায়ক্রমে একের পর একটা টেরিস হয়ে যাবে। আজকে আমরা প্রশাসন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আহ্বান জানাচ্ছি, আপনারা প্রশাসন চালান, বিভাগীয় কমিশনার থেকে সবাই। আজকে যদি আপনারা মিছিলের কারণে একজন অফিসারকে তাৎক্ষণিক সরিয়ে নেন, তাহলে এভাবে কোন অফিসারই আমাদের এলাকায় চাকরি করতে পারবে না। প্রত্যেকের বিরুদ্ধে এইভাবে কেউ না কেউ স্বার্থে গা বাজলি তারা তাৎক্ষণিক একটা মিছিল দেবে, প্রতিবাদ করবে। প্রশাসন তার অবস্থান দেবে। প্রশাসন এমনি দুর্বল। আজকে প্রশাসন তারা সঠিকভাবে কাজ করতে পারছে না এই তত্ত্বাবধায়ক সরকার আমলে। আর এখানে যদি বদলির কারণে প্রতিবাদের কারণে যদি বদলি করে তা প্রশাসন আরো দুর্বল হয়ে যায়, তার প্রশাসনিক ক্ষমতা হারিয়ে ফেলবে। আমরা অনুরোধ করবো, গলাচিপার প্রশাসন শূন্য হয়ে যাচ্ছে। আপনারা এই মুহূর্তে একজন রোগী, তিনি অপারেশনের রোগী, মানবিক কারণে তাকে বদলি প্রত্যাহার করে এই গলাচিপার উন্নয়নের সাথে তিনি আসার পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বাজার উন্নয়ন থেকে শুরু করে বিভিন্ন উন্নয়নের ছাপ রেখেছেন এই জন্য, এবং গরিব মানুষের পাশে থেকে গরিবদের খোঁজ খবর নিয়েছেন, বিভিন্ন আবাসনের সুবিধা দিয়েছেন। এই জন্য মানুষ তার প্রতি এত কৃতজ্ঞতা বোধ করে আজকে এই মানববন্ধনে অংশগ্রহণ করেছেন। আমরা রাজনীতি করি, আমরা সাধারণ মানুষের জন্য, সাধারণ মানুষের দাবির প্রতি আমরা একত্রতা ঘোষণা করছি। আগামী দিনের গলাচিপাকে মডেল উপজেলা হিসেবে তৈরি করার জন্য মিজানুর রহমানকে প্রয়োজন। অতএব সাধারণ মানুষের দাবি প্রতি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সম্মান প্রদর্শন করে তার বদলির আদেশ বাতিল করে তাকে গলাচিপা পুনরায় বহাল করবে, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ। প্রিয় গলাচিপাবাসী, গলাচিপা উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার মোহাম্মদ মিজানুর রহমান, সে পিএলডি অপারেশনের কারণে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন থাকাকালীন তাকে বদলি করা হয়। সেক্ষেত্রে গলাচিপাবাসী, গলাচিপার জনগণ তাকে গলাচিপাতে রাখার জন্য এই মানববন্ধনের আয়োজন করেছে। মিজানুর রহমান গলাচিপাতে 5ই আগস্টের পরে যোগদানের পরে তার যে কাজকর্ম সবগুলোই ছিল ভালো কাজ। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন বাজার, মসজিদ, মাদ্রাসা এবং সাধারণ অসহায় জনগণ যারাই এসেছে তাদের জন্য সে কাজ করার চেষ্টা করেছে। ইভেন টিসিবির যে পণ্য কার্ডধারী লোক ছাড়া, মানে যারা কার্ডধারী ছিল টিসিবির, তারা ছাড়া পেত না। কিন্তু এই ভদ্রলোক আসার পরে উনি যাদের ভোটার আইডি কার্ড আছে তাদের কি সে টিসিবির পণ্য দেওয়ার জন্য ব্যবস্থা করেছে। গলাচিপা দিঘির পাড় ঐতিহ্যবাহী
দিঘির পাড় কিন্তু জনাজীর্ণ ছিল। উনি আসার পরে গলাচিপা দিঘির পাড়ের যে সুন্দর অবস্থা তৈরি করেছে এবং গলাচিপা উপজেলার প্রত্যেকটা ইউনিয়নে উপজেলা প্রশাসনের উদ্যোগে উনি সবজির বাজার তৈরি করেছে এবং এলাকার উন্নয়নের জন্য সাধারণ মানুষের জন্য উনি যে কয়দিন কর্ম করেছে এখন পর্যন্ত কাজ করে যাচ্ছে। সেক্ষেত্রে উনি যেহেতু অসুস্থ, সেক্ষেত্রে আমার বিভাগীয় কমিশনার মহোদয় এবং ডিসি মহোদয়ের কাছে আবেদন থাকবে ওনার মতো একজন যোগ্য দক্ষ উপজেলা নির্বাহী অফিসারকে যাতে গলাচিপা উপজেলায় সাধারণ মানুষের স্বার্থে বহাল রাখা হয় তার যথাযথ ব্যবস্থা ডিসি মহোদয় এবং বিভাগীয় কমিশনার মহোদয় করবেন, এই আশা গলাচিপাবাসী আপনাদের কাছে প্রত্যাশা করে। আরো একটি কথা, গলাচিপা উপজেলায় এখন পর্যন্ত জুডিশিয়াল কোর্টে ম্যাজিস্ট্রেট নাই। গত ম্যাজিস্ট্রেট স্যার 5ই আগস্টের পরে তার প্রমোশন জনিত বদলি হওয়ার কারণে হাইকোর্টে যোগদান করে, সে থেকে গলাচিপা কোর্ট জনবিচ্ছিন্ন ম্যাজিস্ট্রেট বিহীন চলতেছে। গলাচিপার জনগণ 10 মিনিটে কোর্ট করতে এখন পটুয়াখালী যেতে হয়। সেক্ষেত্রে আমাদের থাকবে যাতে এই সুযোগ্য টিওনো ওনাকে যদি বদলি করা হয় আরেকজন আসবে। সামান্য মানুষ কাজ করতে গেলে কেউ ভুলের ঊর্ধ্বে নয়। উনি হয়তো কাজ করতে যে কিছু ভুল ভ্রান্তি থাকতে পারে, সব মানুষেরই আমাদের ভুল ভ্রান্তি আছে। তাই সেক্ষেত্রে ওনার ভুল ভ্রান্তিকে বড় করে না দেখে ওনার যে কার্যক্রম উনি আগস্ট মাসের শেষের দিকে জয়েন করেছে, সেই থেকে এই পর্যন্ত ওনার যে কার্যক্রম এটা গলাচিপার জনগণের স্বার্থে এবং অন্তর্বর্তীকালীন সরকারের স্বার্থে উনি কাজ করেছে। সেক্ষেত্রে বিভাগীয় কমিশনার এবং ডিসি সাহেব মহোদয়ের কাছে গলাচিপা উপজেলার পক্ষ থেকে উপজেলাবাসীর পক্ষ থেকে আকুল আবেদন যাতে ওনাকে বদলি প্রত্যাহার করে তাকে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পুনর্বহাল করা হয়। সেক্ষেত্রে আমরা গলাচিপা উপজেলাবাসী আপনাদের কাছে ডিসি মহোদয় এবং কমিশনের জোর দাবি জানাচ্ছি, যদি এটা না করেন এর থেকে গলাচিপা জনগণ কঠোর থেকে কঠোরতর আন্দোলন দেবে যাতে উনি গলাচিপাতে থাকে। সেক্ষেত্রে আমি বিভাগীয় কমিশনার এবং ডিসি মহোদয়ের কাছে আকুল আবেদন জানাচ্ছি, গলাচিপা জনগণের স্বার্থে আপনারা তাকে বহাল রাখুন। এবং উনি বর্তমানে পিএলডি জনিত অপারেশনের কারণে শারীরিকভাবে অসুস্থ। সেক্ষেত্রে তার মানবিক দৃষ্টিতেও আপনাদের উচিত আপনারা যে কাউকে নিরাপত্তা দেওয়া এবং তাকে সুস্থতা করা। সেক্ষেত্রে ওনাকে সুযোগ দেওয়া হচ্ছে এবং গলাচিপার জনগণ চায় ওনার মতো একজন টিওনো গলাচিপার দরকার। সেক্ষেত্রে আমরা গলাচিপার জনগণ গলাচিপা উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ মিজানুর রহমানকে বহাল দেওয়ার জন্য আপনাদের মাধ্যমে আবেদন জানাচ্ছি। এই জায়গায় সাংবাদিক সমাজ সুন্দর গলাচিপা উপজেলাকে যে সাজিয়ে গুছিয়েছে মিজানুর রহমান সাহেব, আজকে মিজানুর রহমান সাহেবকে আজকে প্রত্যাখ্যান করার জন্য কিছু কুচক্রী মহল আজকে আওয়ামী লীগের দোসর মিলে তারা কিন্তু এই কুচক্রী মহল দেশের উন্নয়নকে ক্ষতিগ্রস্ত করার জন্য আজকে গলাচিপা আপনি তাকাই দেখেন প্রত্যেকটা ইউনিয়নে বেরেনের কাজ এই টিউনো সাহেব মিজানুর রহমান সাহেব করেছেন। আজকের হাটের যে টয়লেট বাথরুমের প্রয়োজন সেগুলো গুছিয়ে দিয়েছেন। আজকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সে দাঁড়ে দাঁড়ে ঘুরিয়ে আজকের সে প্রতিষ্ঠানগুলোকে সুন্দর সুশৃঙ্খল করেছেন। আজকে দেখা যায় গলাচিপা যে কোনো জাতীয় প্রোগ্রাম আসলে মিজানুর রহমান সাহেব দল মত নির্বিশেষে আমরা যেহেতু রাজনীতি করি আমাদেরকে ডেকে আমাদেরকে বসে আলাপ আলোচনার মাধ্যমে দীর্ঘদিন পর্যন্ত সে কাজ করার জন্য সামনে গিয়ে চলেছে। এর ইতিমধ্যে কিছু কুচক্রী মহল আজকের আন্দোলনের নামে ব্যবসা বেঁধেছে, কিছু কুচক্রী মহল আন্দোলনের নামে ত্রাস সৃষ্টি করতেছে। আমরা প্রতিবাদ করব। আমরা এই সাধারণ জনগণকে মিজানুর রহমানকে গলাচিপাকে অসমাপ্ত কাজকে সমাপ্ত করার জন্য আমাদের যা প্রয়োজন আছে আমরা জনগণ সেটা করব। আজকে সাথে বন্ধুগণ আমার একটি কথা মনে করে যে গলাচিপা বলিয়া খেলাঘাট সেখানে মিজানুর রহমান সাহেব সুশৃঙ্খল একটা ঘাট করেছে। সেখানে উনি যদি পায়তারা দিতে দীর্ঘ 17 বছর আউলা জলা ছিল উনি ওখানে যে ঠিকুজ করে দিয়েছেন। আজকের আপনাদের মাঝে আমি একটি কথা বলবো যে কাজকে করতে গিয়ে তার সামনে যে উন্নয়নের কাজ ক্ষতিগ্রস্ত করার জন্যই মূলত কুচক্রী মহল আছে। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান রাখবো মিজানুর রহমান সাহেব যাতে গলাচিপাতে থাকেন, গলাচিপা থেকে অসমাপ্ত কাজ করতে পারেন, সুশৃঙ্খল কাজ করতে পারেন। সেই যে
করতে পারি, সেই জন্য আমি আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।